মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের আবির্ভাবের 1 বছর আগের কথা। সমৃদ্ধ গৌড়নগর ছিল বাংলার রাজধানী। দূর দূরান্ত থেকে নানা জাতির মানুষ এসে ভিড় জমাতো গৌড়ে। কেউ আসতো রাজকার্যে, কেউ ব্যবসা বাণিজ্যে, কেউ বা জীবিকার সন্ধানে। দরিদ্র মানুষেরা গ্রাম থেকে চলে আসতো নগরে কাজের খোঁজে। সেই সময় গৌড়ের মসনদে আসীন ছিলেন ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ। সুলতানের দেহরক্ষা ও প্রাসাদ প্রহরার কাজে নিযুক্ত করা হতো সুদূর আবিসিনিয়া থেকে আমদানি করা কৃতদাসের দল, যাদের বলা হতো হাবশি। সুলতানের প্রশ্রয় পেয়ে ক্রমশ এরা হয়ে উঠেছিল ক্ষমতাশালী ও স্বেচ্ছাচারী। দয়ামায়াহীন নৃশংস বর্বর এই হাবশিদের অত্যাচারে গৌড়বাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর এই রক্ষী বাহিনীর প্রধান ছিল ভয়ঙ্কর এক হাবশি সর্দার খোজা বারবাক। আপনি এখনো পায়চারি করছেন? ঘুম আসছে না কিছুতেই। কি হয়েছে আপনার? আমাকে বলা যায় না? ভালো করে আপনি খাওয়া দাওয়া করছেন না, ভালো করে আপনি ঘুমোচ্ছেন না। কি হয়েছে প্রভু? কি হয়েছে বললেই তুমি সব ঠিক বুঝতে পারবে। বোঝবার চেষ্টা করব। তারপর সব শুনে সব বুঝে যদি আমারই মতো ব্যথা পাও। পাবো, ব্যথা পাবার হলে পাবো। আপনার সুখেই সুখী হব, আপনার ব্যথায় ব্যথী হব। এটাই তো আমার ধর্ম। ধর্ম? ধর্ম? ধর্ম আজ বিপন্ন সীতা, ধর্ম আজ বিপন্ন। মনুষ্যত্ব আজ অপমানিত, লাঞ্ছিত। একদল বর্বর সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতিকে কলুষিত করেছে। তারা কারা? গৌড়ের শাসন ক্ষমতা হস্তগত করে পরোক্ষে শাসন চালাচ্ছে যারা, তারা ওই কতগুলো হাবশি খোঁজার দল। কি করেছে তারা? তুমি তুমি প্রভাকর মিশ্রের নাম শুনেছ সীতা? হ্যাঁ, গৌড়ীয় চতুষ্পাটির মহাপণ্ডিত। মহাপণ্ডিত। ওই মহাপণ্ডিতের টোল ওই বর্বরগুলো ধ্বংস করে দিয়েছে। কতগুলো কতগুলো দুষ্প্রাপ্য পুঁথিকে ওরা পুড়িয়ে ছাই করে দিয়েছে। ও মা, সে কি? পুঁথিগুলো কি দোষ করেছে? ভগবানকে ডাকুন, তিনি এর প্রতিবিধান করবেন। তাকেই তো ডাকছি, দিন রাত তাকে ডাকছি। তিনি অন্তর্যামী নারায়ণ। তিনি সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। কিন্তু কিন্তু আমি নিজেকে সংযত করতে পারছি কই? নিজেকে সংযত করতে পারছি কই?
আপনি শান্ত হন, চলুন শুতে চলুন, অনেক রাত হয়েছে। এসো এসো। কি হয়েছে নারদ? তোমায় এমন মলিন বিষণ্ণ দেখাচ্ছে কেন? সৃষ্টি স্থিতি লয়ের দেবতারা আপন আপন কাজ করে আপন আপন লোকে তারা অধিষ্ঠান করে, তারা অন্তর্যামী, কোনো কিছু তাদের অগোচর নয়। তা স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের কোনোটাই তো তোমার অগোচর নয়। দেবতাদের কৃপায় আমি দেবর্ষি, তাদেরই কৃপায় ত্রিভুবনে বিচরণের অধিকারী। সেটাই তো হয়েছে আমার জ্বালা মাগো। কেন বাবা, তোমার এত জ্বালা কিসের? মাগো, এই পোড়া চোখে সব দেখতে হচ্ছে। একবার মর্তের দিকে তাকিয়ে দেখো মা, ধর্ম সেখানে লুপ্ত হতে বসেছে। ধর্মাচরণের নামে মানুষ কদাচার অনাচারে লিপ্ত হয়ে ভগবানকে ভুলতে বসেছে। ভগবত ভক্তি আজ গন্ধহীন, মানব সমাজ অন্ধকার অতলে তলিয়ে যেতে বসেছে। রাজশক্তি কলুষিত, প্রজারা পীড়িত, তাদের কি আপনি পরিত্রাণ করবেন না? প্রভু, নারদের সব কথা শুনেও কি আপনি চুপ করে থাকবেন? না, আর আমি চুপ করে থাকবো না। কিন্তু নারদ, তুমি কি পূর্ব কথা সব ভুলে গেছো? যুগে যুগে আমি পৃথিবীতে অবতীর্ণ হবার আগে কোনো কারণ অবশ্যই ঘটে, আর যখনই সেটা ঘটবে আমি অবতীর্ণ হব। ভালো ভালো, খুব ভালো প্রভু। তবে এবারে যখন আমি ধরাধামে অবতীর্ণ হব, হৃদয়ে এক বিচিত্র ভাব নিয়ে অবতীর্ণ হব। সে আবার কি ভাব প্রভু? আমি কলিযুগে গৌর অবতার হব। নিজ প্রেম রসে এবং নাম সংকীর্তনের মাধ্যমে জীব জগৎকে উদ্ধার করব। যথা আজ্ঞা প্রভু। আরো শোনো, আমি পৃথিবীতে যাব, আর যাবার আগে আমার লীলা ক্ষেত্র প্রস্তুত করতে আমার লীলা সঙ্গীদের আমি আগেই পাঠিয়েছি। হ্যাঁ নারদ, তারা কেউ শান্তিপুরে, কেউ নবদ্বীপে, কেউ বা শ্রীহট্টে, আবার কেউ বা রাঢ়ে জন্মগ্রহণ করেছে। আমি সকলের সঙ্গেই অবশ্য নবদ্বীপেই মিলিত হব। আর দেরি নয় নারদ, এবার তুমি রওনা হও। যথাজ্ঞা প্রভু। আসি মাগো। নারায়ণ নারায়ণ। নমো নারায়ণ পতিত পাবন ত্রিলোক পূজিত শ্রী হরি। নমো নারায়ণ পতিত পাবন ত্রিলোক পূজিত শ্রী হরি। পতিত পাবন রাতুল চরণ, পতিত পাবন রাতুল চরণ, রাধামন মোহন বংশী ধারী। ত্রিলোক পূজিত শ্রী হরি। নমো নারায়ণ পতিত পাবন ত্রিলোক পূজিত শ্রী হরি। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। নারায়ণ নারায়ণ। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! দেবর্ষীর দর্শন পেলাম। আজ কোন শুভলগ্নে আমি এই নৈমিষ অরণ্যে এসেছিলাম। দেবর্ষী, আপনাকে পেয়েছি তাই বলছি। একটা প্রশ্ন আমার মনে নিরন্তর অগ্নি জ্বালায় জ্বলছে। কি প্রশ্ন উদ্ধব? দেবর্ষী, সত্য ত্রেতা দাপরে লোকের কি ধর্ম ছিল আমি তা জানি, কিন্তু আমার প্রশ্ন, কলিতে কি ধর্ম বলে কিছুই থাকবে না? এই যুগে কি শুধুই পাপ? তুমি ঠিক কথাই জানতে চেয়েছো উদ্ধব। তোমার মতো আমার অন্তরকে এই প্রশ্ন নিরন্তর ব্যথিত ভারাক্রান্ত করেছে। ব্যথিত ভারাক্রান্ত করেছিল? তার মানে
এখন আর এই প্রশ্ন আপনাকে ব্যথিত ভারাক্রান্ত করে না? করে না, কারণ এখন আমি সব জেনেছি। কলিতে এখন কেবলই শুধু ধন্য ধন্য আর ধন্য। ধন্য? হ্যাঁ, সত্য ত্রেতা দাপরে ধর্মাচরণ ছিল কঠিন, কিন্তু এই কলিকালে ধর্মাচরণ হয়ে কেবল হরি গুণগান। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দেবর্ষি। তাহলে আমি বুঝিয়ে বলি। বলুন। আমি আজ বৈকুণ্ঠ ধাম গিয়েছিলাম ভগবান শ্রীবিষ্ণুর কাছে আমার মনোবেদনার কথা জানাতে। তো ভগবান আমায় বললেন তার নব অবতার রূপে আবির্ভাবের কাহিনী, যুগ উদ্ধারের পরিকল্পনা। ভগবান এবার স্বয়ং গৌর অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হবেন। তিনি দিনহীন ভক্ত হয়ে জগৎবাসীকে হরিগুণ গানে উদ্ধার করবেন। কি আনন্দ, কি আনন্দ! দেবর্ষি, তুমি আমার মরা দেহে প্রাণের সঞ্চার করলে গো, আমার মরা দেহে প্রাণের সঞ্চার করলে। নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু প্রভু, দেবশ্রী নারদ এসেছেন। নিয়ে এসো তাকে। নারায়ণ নারায়ণ। এসো এসো। জয় হরগৌরী। কল্যাণ হোক। সব কুশল তো বাবা? ত্রিভুবনের সকল বার্তা তোমার জানা, বলো ত্রিভুবন বার্তা বলো। মাগো, বার্তা এনেছি এক চমৎকার। চমৎকার? বর্তমান কালো কুৎসিত ধর্মহীন জগৎটার দিকে তাকিয়ে তাকিয়ে চমৎকার কথাটাই ভুলে গেছি। বলো বলো, কি চমৎকার বার্তা তুমি এনেছো? দেবাদিদেব, বর্তমান জগতের এই কদর্য চেহারায় আমি অত্যন্ত পীড়িত ছিলাম, কষ্ট পাচ্ছিলাম। তাই তো বৈকুণ্ঠ ধাম গিয়েছিলাম ভগবান শ্রীবিষ্ণুকে সব কথা জানাতে। তাকে বলেছো তোমার দুঃখের কথা? সর্বদিকে চমৎকার দেবাদিদেব। তিনি আমায় বললেন নবাবতারের সময় হয়েছে, এবার তিনি ধরাধামে অবতীর্ণ হবেন। অবতীর্ণ হবেন বললেন? হ্যাঁ প্রভু, ধরাধামে অবতীর্ণ হবেন গৌর অবতার রূপে, নিজে ঈশ্বর হয়েও ঈশ্বরের নাম গানে জগৎবাসীকে উদ্ধার করবেন। কি আনন্দ, কি আনন্দ! অঙ্গ আমার পুলকিত হচ্ছে, চিত্তে আমার আনন্দের তরঙ্গ বয়ে যাচ্ছে, আমার আমার নৃত্য করতে ইচ্ছে করছে। শান্ত হও দেব মহেশ্বর। সংবর তোমার নৃত্য। তোমার নৃত্যে সমস্ত জগৎ সংসার টলমল করে উঠবে। তোমার আনন্দময় নৃত্য ছন্দে সারা জগৎ টালমাটাল হয়ে যাবে। যে এখন তো ধ্বংসের সময় নয় প্রভু, এখন যে নবাবতারের আগমনের জন্য প্রতীক্ষা, তার লীলা দর্শনে ধন্য হবার সময়। তাও তো বটে। মাগো, আমি তাহলে যাই। এসো বাবা। এখন আমায় যেতে হবে ব্রহ্মলোকে, ব্রহ্মা সকাশে। এসো। জয় হরগৌরীর জয়। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপিতা ব্রহ্মা। কল্যাণ হোক। কি সংবাদ নারদ? সংবাদ অতি শুভ প্রভু। তাহলে দেরি করছো কেন? বলো, শুভস্য শীঘ্রম। তাছাড়া আমার সৃষ্টির সব অশুভ সংবাদ শুনতে শুনতে আর সেখানে সব অশুভ দৃশ্য দেখতে দেখতে আমি বড় ক্লান্ত। তাড়াতাড়ি বলো, কি সংবাদ, কি শুভ সংবাদ তুমি বহন করে এনেছো? প্রভু, আপনার সৃষ্টির মাঝে অশুভের প্রকাশে আপনার সৃষ্ট মানুষ আজ দিশাহারা। অধর্ম সেখানে জাঁকিয়ে বসেছে, ধার্মিক মানুষ আজ ধ্বংস হতে বসেছে। তাই তো আমি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলাম ভগবান শ্রীবিষ্ণুকে সব কথা জানাতে। তাকে সব জানিয়েছো? হ্যাঁ প্রভু, তিনি বললেন এবার তার মর্তধামে যাবার সময় এসেছে। নবাবতার? হ্যাঁ প্রভু, তিনি এবারে গৌর অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হবেন। ভগবত প্রেমে জগৎবাসীকে তিনি মুগ্ধ করবেন, নাম সংকীর্তনে জগৎবাসীকে উদ্ধার করবেন। আহ, এ তো অত্যন্ত আনন্দের কথা, এ তো অতি শুভ সংবাদ। প্রভু কি আমাকে কোনো আদেশ করেছেন? হ্যাঁ প্রভু, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি এর ব্যবস্থা করুন। প্রত্যেক দেবতা যেন তাদের নিজ নিজ অংশে ধরাধামে জন্ম নেন,
তার লীলার সঙ্গী হবে। বেশ, তাই হবে। কি আনন্দ! এসো সীতা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আমাদের এই স্বপ্ন যেন সত্যি হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সত্যি হবে প্রভু। হ্যাঁ, এই স্বপ্ন সত্যি হবে। হ্যাঁ, এই যে ভোরের স্বপ্ন। ভোরের স্বপ্ন। ওং জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতোস্মি দিবাকরম। শ্রীবাস পণ্ডিতের রাজা তো দেরি যে। আর বলো না ভাই, তিন্নির শরীরটা ভালো নয়, তাই ওই গো সেবা করে আসতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। ও তা কি হয়েছে তা? এমন কিছু নয়, ওই শ্লেষাজনিত অসুস্থতা আর কি। আচ্ছা জগন্নাথ পণ্ডিত, তুমি ওই গৌড়ের কোনো খবর রাখো? কালকে আমি শান্তিপুরে গিয়েছিলাম, ওখানে আচার্য অদ্বৈতাচার্যের সঙ্গে দেখা হয়। তো ওনার মুখে শুনলাম ওখানের অবস্থা মোটেই ভালো নয়। হ্যাঁ, দেখো না, রাজা প্রজা শাসনের নিমিত্ত নিজেই নিজের সমস্যার সৃষ্টি করছেন। আর সেই জন্যই তো এই বিদ্যাতীর্থ নবদ্বীপেও কত অঘটন ঘটতে শুরু করেছে। রাজার হাফসি বাহিনী ধীরে ধীরে অত্যাচার বাড়িয়ে যা অবস্থা করে তুলেছে, যে দেশের অবস্থা যে কি দাঁড়াবে এইসব চিন্তা করে ঘুম হয় না জগন্নাথ। হ্যাঁ, সে কথা তো ঠিকই। কোনো সুস্থ স্বাভাবিক লোকেরই রাতে ঘুম হওয়ার কথা নয়, কিন্তু আমরা কি করতে পারি বলো? আমরা তো এই নবদ্বীপে শুধুমাত্র পঠন পাঠন আর এই সমাজ সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়ে আছি। সারা দেশের কতটুকু খবর আমরা রাখি, আর আমাদের ক্ষমতাই বা কতটুকু? কিচ্ছু পারি না আমরা। শ্রীবাস পণ্ডিত, ঈশ্বরকে ডাকো, যা ব্যবস্থা করার তিনি নিশ্চয়ই করবেন। আসি কেমন? ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। কল্যাণ, তোমাদের সব কুশল তো? বসো। আজ তোমাদের আমি উপনিষদ সম্পর্কে বলব। ব্রহ্ম বিষয়ের বিদ্যা, অর্থাৎ যে বিদ্যার দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করা যায়, সেই বিদ্যা বা জ্ঞানকেই উপনিষদ বলা যায়। তোমাদের শান্তি পাঠ শোনায়। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য
পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই শান্তি পাঠের অর্থ হচ্ছে ব্রহ্ম সর্বব্যাপী, অনন্ত, সকল পদার্থই ব্রহ্ম হইতে উদ্গত হইয়াছে। এই পূর্ণ স্বভাব ব্রহ্ম পূর্ণত্ব লাভ করিলেও পূর্ণই অর্থাৎ পরম ব্রহ্মই অবশিষ্ট থাকেন। ত্রিবিধ বিঘ্নের যথা আধ্যাত্মিক, আধিদৈবিক বা আধিভৌতিক, এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। বাবা, ও বিশ্বরূপ, কি ব্যাপার তুমি এখানে? মা একবার আপনাকে বাড়ি যেতে বলেছেন। বাড়ি যেতে? কি হয়েছে? আমি তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে এলাম। আমি ঠিক জানি না, মা বললেন বিশেষ জরুরি দরকার। ও আচ্ছা, বেশ বেশ, তুমি এগো, আমি আসছি। শোনো, তোমাদের কাছে আমি এতক্ষণ যা ব্যাখ্যা করলাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? বেশ, তোমরা তাহলে তাই পুঁথিতে লিপিবদ্ধ করো, আমি আসছি। কেমন? কি ব্যাপার, হঠাৎ আমাকে টোল থেকে ডেকে পাঠালে? পত্র এসেছে? শ্রীহট্ট থেকে বাবার পত্র। বিশ্বরূপকে দেখতে চেয়েছেন। সেটা খুব ভালো কথা। এই দেখো, একেই বলে অন্তরের টান। হ্যাঁ, এই কদিন ধরেই তুমি বাবা মায়ের কথা বলছিলে আর পত্র এসে হাজির। ভগবান বললেন, হে অর্জুন, তোমার আমার বহু জীবন অতীত হয়েছে। আমি আমার অতীত জীবনের কথা জানি, কিন্তু তুমি সেসব ভুলে গেছো। কেননা ধর্ম অধর্মাদি দ্বারা তোমার জ্ঞান শক্তি আবৃত, তুমি মায়াধীন। কিন্তু আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং মায়াধীশ, তাই আমার জ্ঞান শক্তি সর্বদাই অনাবৃত। কিন্তু আচার্যদেব, ধর্মাতীত ঈশ্বরের জন্ম কিরূপ হয়? ওই যে গীতা ঈশ্বর নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনসৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, হে অর্জুন, যখন ধর্মের পতন হয় আর অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেই নিজের মায়া বলে দেহ ধারণ করি এবং ধর্ম রক্ষা করতে, অধর্মের বিনাশ করতে নরাদি রূপ পরিগ্রহ করে ধরাধামে অবতীর্ণ হই, আবির্ভূত হই। কিন্তু আচার্যদেব, বর্তমানে আমাদের দেশ যে ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে চলেছে, তাতে করে কি শ্রী ভগবানের আবির্ভাবের এখনো সময় হয়নি? বড় ভালো প্রশ্ন করেছ। কিন্তু দেখো, কখন তিনি আবির্ভূত হবেন আর কখন হবেন না, সেটা বোঝার মতো শক্তি আমাদের মতো সাধারণ মানুষের নেই। তবে দেশের অবস্থা দেখে তোমার মতো আমিও সমান পীড়িত। তাই তো নিত্য তাকে আহ্বান করছি, তাকে ডাকছি, প্রভু তুমি এসো। আমি নিত্য তিল তুলসী আর গঙ্গা জল দিয়ে তাকে আহ্বান জানাচ্ছি, হে ভগবান তুমি এসো, তুমি এসো, তুমি এসো। শুনলে তো? এবার যা বললাম লেখো। বাবা। ও মা, তোমরা এসো এসো। ও দেখো কারা এসছে, দেখো। ওমা সুচি, জগন্নাথ, কখন এলে বাবা? এতদিন পর সময় হলো। আমি তো আসতে পারি না, আর আপনাদের মেয়েও ঘর সংসার এসব নিয়ে বড়ই ব্যস্ত। তবে আজ এসেছি একটি বিশেষ খবর নিয়ে। কি খবর বাবা? আসলে বাবা শ্রীহট্ট থেকে পত্র দিয়েছেন, ওর বড় ইচ্ছা আমাদের বিশ্বরূপকে একবার দেখেন। তাই ভাবছি
আগামী পরশুই আমরা শ্রীহট্টের উদ্দেশ্যে যাত্রা করব। কিন্তু শ্রীহট্ট সে তো অনেক দূরের পথ বাবা। হ্যাঁ, যাওয়া আসাতেই তো অনেক দিন সময় লেগে যাবে। আগে হ্যাঁ, তা তো বটেই, তবে এই মুহূর্তে ঠিক আসার কথা বলতে পারি না। এই কারণে যে বাবা মার তো বয়স হয়েছে, আমাদের ইচ্ছা ওদের বাকি জীবনটা আমরা শ্রীহট্টে ওদের কাছেই থাকি। কিন্তু তাহলে এখানকার ঘর দুয়ার, গৃহদেবতা, গাই বাছুর এসবের কি হবে? তোমার এখানকার টোলের কি ব্যবস্থা হবে? আগে আপনারা তো রইলেন, আর যজ্ঞেশ্বর ভায়া রয়েছে, এছাড়া আপনার কনিষ্ঠ কন্যা সর্বজয়া আর চন্দ্রশেখর রয়েছে। আর হ্যাঁ, আমি সর্বজয়াকে বলেছি মা। আর বাবা বলছিলেন টোলের কথা। আসলে টোলের ছাত্রদের আমি বলেছি তারা যদি ইচ্ছা করে অন্যত্র অধ্যয়নের ব্যবস্থা করতে পারে। অবশ্য টোলের সব দায়িত্ব আমি চন্দ্রশেখরের উপরেই দিয়ে যেতে চাই। এতদিন বাদে তুই আমাদের ছেড়ে এইভাবে চলে যাবি মা, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিয়ে দিয়ে লোকে মেয়েকে দূরে পাঠাতে বাধ্য হয়, সেদিন আমাদের তা করতে হয়নি। কিন্তু এতদিন পর হঠাৎ ভবিতব্য, বুঝলে? সবই ভবিতব্য। ভবিতব্য কে খণ্ডাতে পারে বলো? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দুঃখ করবেন না। আমি সেখান থেকে নিয়মিত চিঠি দিয়ে আপনাদের সমস্ত সংবাদ জানাবো। আজ তবে আসি। এসো 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 সচি। কি লোকনাথ, কাঁদছো কেন? আমি যে বড় একা হয়ে গেলাম। একা? তুমি তো শুধু আমার বিস্তৃত ভাই না, তুমি যে সব ছিলে। এই জগতে সব মানুষই একা। সব মানুষের শুরুর দিনেও একা, শেষ দিনেও একা। বিশ্বরূপ, এসো, যাত্রা শুরুর সময় হলো, এসো। শান্তি পাচ্ছি না, একটুও শান্তি পাচ্ছি না। বিশেষ করে জন্মের পর থেকে বিশ্বরূপকে কখনো কাজ ছাড়া করিনি। আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। অত উতলা হো না। কষ্ট কি আমারও কিছু কম হচ্ছে? ছেলেটা সকাল সন্ধে দুবেলায় বাড়িতে আসতো। আমাদের লোকনাথ মন মরা হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কি করা বলো? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সময় সব ঠিক হয়ে যাবে। লোকনাথ, কোথায় গিয়েছিলে দাদু ভাই? এমনি ঘুরে এলাম। ঘুরে এলে? গঙ্গার ঘাট, গাছের তল সব যেমন ছিল তেমনি আছে, শুধু নেই বিশ্বরূপ, তাই না? সকাল থেকে কিছু না খেয়ে মাঠে ঘাটে কোথায় ঘুরছিলে ভাই? তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দাদু ভাই, এসো এসো, আমার কাছে বসো। বিশ্বরূপের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না?
দেখো দাদু ভাই, এই যে বিশ্বরূপের জন্য তোমার আমার আমাদের সবাই যে কষ্ট, একে বলে বিয়োগ ব্যথা। আমাদের শাস্ত্রে বলেছে যে এই বিয়োগ ব্যথা হলো মানুষের জীবনের একটা ভ্রান্তি। দাও দাও। নাও ভাই, খেয়ে নাও। খাও। ভ্রান্তি? হ্যাঁ, ভ্রান্তি। কারণ এটা যদি ভ্রান্তি না হয়ে সঠিক হতো, তাহলে মানুষের জীবনে বিয়োগ বিচ্ছেদ যত পুরনো হতো, তার কষ্টও তত বেড়ে যেত। একটু বুঝিয়ে বলুন। দেখো ভাই, এই বিশ্বরূপ, শচী, জগন্নাথ আমাদের এখান থেকে চলে গেছে প্রায় 1 মাস হলো। হ্যাঁ। আচ্ছা, ওদের চলে যাবার দিন তোমার যে কষ্ট ছিল সেটা হচ্ছে প্রথম দিনের কষ্ট, আর আজকের সেই কষ্টটাই পুরনো হয়ে প্রায় 30 দিনের হয়ে গেছে। দেখো ভাই, ওরা যেদিন এখান থেকে শ্রীহট্টে চলে গেল, তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো যে তোমার সেদিনের সেই কষ্ট আর আজকের কষ্ট একই আছে, না সেটা বেড়েছে? তোমার ঠাকুমা সেদিন কষ্টে শয্যা ছেড়ে উঠতে পারেননি, আর তুমিও সেদিন তোমার পঠন পাঠন সবকিছু বাদ দিয়ে শুধু গুমড়ে গুমড়ে কেঁদেছিলে। আর আজ সমস্ত ব্যাপারটা, সমস্ত কষ্ট দুঃখ কেমন কেমন সয়ে গেছে, তাই না? সইতে তো হবেই। হ্যাঁ, এইটি হচ্ছে সার কথা, সইতে হবে। মানুষকে সব অবস্থার সঙ্গে, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, আর একেই বলে সংসার। বাবা, জগন্নাথ, আরে এসো এসো জগন্নাথ, এসো। থাক মা, থাক বাবা, থাক 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 বাবা, থাক থাক জগন্নাথ। মা, বাবা, এই বিশ্বরূপ। বিশ্বরূপ? এই আমার দাদু ভাই। বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। হায় দাদু ভাই, হায়, আমার বুকে হায়। আহ, কি শান্তি, কি শান্তি। দাদু ভাইকে বুকে নেবার জন্য বুকটা আমার খাঁ খাঁ করছিল। দাদু ভাই, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি বিদ্যাবন্ত, যশবন্ত হয়ে এই বংশের মুখ উজ্জ্বল করো। চলো চলো, আগে সব ভেতরে চলো, হাত মুখ ধুয়ে মুখে কিছু দাও, তারপরে কথা হবে। দাদু ভাইয়ের মুখখান আমার শুকিয়ে গেছে। চলো বৌমা, ভেতরে চলো, আমি জল খাবারের ব্যবস্থা করি। এসো দাদু ভাই, এখানে বসো, আমার পাশে বসো দাদু ভাই। দাদু ভাই, তারপর তোমার বিদ্যা চর্চা কেমন চলছে? ভালো। বাবা, হ্যাঁ, আমি স্থির করেছি যে এরপর থেকে আমরা আপনাদের কাছে এই শ্রীহট্টেই থাকবো। বাবা, এ তো খুব ভালো কথা। জীবনের শেষ প্রান্তে এসে তোমাকে পাশে পাবো, তোমার মাও খুব খুশি হবেন। কিন্তু আমার বিদ্যা শিক্ষার কি হবে? কেন বিশ্বরূপ, তোমার বিদ্যার চর্চা এই শ্রীহট্টেই হবে। দাদু ভাই, নবদ্বীপের বিদ্যাচর্চার সঙ্গে শ্রীহট্টের বিদ্যাচর্চার হয়তো কোনো তুলনাই চলে না, কিন্তু তোমার বাবা এখানে থাকবেন, আমার তো মনে হয় তোমার বিদ্যাচর্চার কোনো ক্ষতি হবে না। বাবা, আর একটা কথা। হ্যাঁ বলো। মানে আমি তো নবদ্বীপের টোলের দায়িত্ব
পণ্ডিত চন্দ্রশেখরের হাতে অর্পণ করে এসেছি। তা আমি আরেকটা কথা স্থির করেছি, অবশ্য যদি আপনার অনুমতি পাই, যে আমাকে তো এখন এখানেই থাকতে হবে, এখানেই উপার্জনশীল হতে হবে, এখানেই একটি টোল খুলে আমি ছাত্রদের শিক্ষা বিতরণ করব। জগন্নাথ, এ তো তুমি আমার মনের কথা বলেছো। আমার চিন্তার একটা রূপ পেতে চলেছে। ওগো ওগো, শুনছো? জানো জানো জগন্নাথ এখন থেকে এখানেই থাকবে। সেই ভালো, খুব ভালো হবে। তুই সকালবেলা পুজো অর্চনা সেরে চলে যাবি, বৌমা ঘর সংসার সামলাবে, আর আমি দাদু ভাইকে নাওয়াবো, খাওয়াবো, সংসার আমার সুখে শান্তিতে ভরে উঠবে। আয়, তুমি এক কাজ করো, তুমি আর দেরি করো না, ওদের খাবার দাবার বন্দোবস্ত করো, অনেক দূর থেকে ওরা আসছে। এসো দাদু ভাই, এসো। যাও আয় বাবা, যাও যাও যাও। হ্যাঁ এসো বাবা, এসো। ওমা চলো। কি দাদু ভাই, অমন চুপচাপ বসে আছো কেন? না, এমনি। নবদ্বীপের জন্য মন খারাপ হচ্ছে? না, তা ঠিক নয়। তবে পড়াশোনা ছেড়ে দিয়ে আনমনা হয়ে বসে আছো, চোখ মুখরাম থমথম করছে, কি হয়েছে? না, মানে নবদ্বীপের পড়াশোনার ফাঁকে লোকনাথের সঙ্গে পড়াশোনার কথা আলোচনা হতো। অদ্বৈত আচার্যের মুখে রামায়ণ মহাভারতের কথা শুনতে শুনতে মনটাই ভরে উঠত। পড়াশোনায় মন দাও দাদু ভাই, মনটা তাহলে ঠিক হয়ে যাবে। কি পড়বো তাই ভাবছি, যেটাই পড়তে যাই সেটাই দেখছি পড়া হয়ে গেছে। তাহলে তো তোমার মহা সমস্যা হয়েছে দাদু ভাই। দাদু, চলো তো দাদু ভাই, কি কি পুঁথি তোমার পড়া শেষ হয়েছে আমি একবার গিয়ে দেখি। চলো তো দাদু ভাই। হ্যাঁ, দাদুকে তোমার সব পড়াশোনা দেখাও। যাও দাদু ভাই, যাও। এসো দাদু ভাই, আমার সঙ্গে এসো। বাবা, কি জগন্নাথ, তোমার এত দেরি হলো যে? আগে সংসারের জন্য সামান্য কিছু কেনাকাটা ছিল, তাই। ও হো, আমি একদম ভুলেই গিয়েছিলাম। মাঘ মাস পড়ে গেছে, সংসারের জন্য কেনাকাটা। আসলে কি জানো বাবা, তোমরা আসার পর থেকে এই সংসার সম্বন্ধে আমি আর কোনো খবর রাখি না। যাকে তুমি এক কাজ করো, তুমি ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, তারপর কিছু খেয়ে দিয়ে আমার কাছে একবার এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি এখনই আসছি। এসো বাবা। হ্যাঁ দাদু ভাই, তোমাকে যা বলছিলাম, ঈশো, কেনো, কঠ, 3 উপনিষদ তোমার সম্পূর্ণ হয়েছে। আজ্ঞে হ্যাঁ। তাহলে তো দাদু ভাই তোমার পঠন পাঠনের খুব অসুবিধা হচ্ছে। আজ্ঞে আপনি আছেন, বাবা আছেন, ওসব ঠিক হয়ে যাবে। না না, এতটা তোমার জানা ছিল না। তোমাকে নিয়ে এত চিন্তা করতে হচ্ছে দাদু ভাই। বাবা কি বলবেন বলছিলেন? তুমি কিছু মুখে দিয়েছো? আগে যথেষ্ট রাত্রির হয়েছে, তাই ভাবলাম একেবারে রাতের আহারই সারবো। আচ্ছা দাদু ভাই, তোমার পঠন এইখানেই শেষ। তুমি ভেতরে গিয়ে মাকে বলো যে রাত্রের আহার প্রস্তুত করতে। আচ্ছা। যাও। দাদু ভাইকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। কেন বাবা, কি হয়েছে? দেখো জগন্নাথ, বয়স অনুপাতে দাদু ভাই অধ্যয়নে যেরকম এগিয়ে গিয়েছে, তাতে আমার মনে হয় ওর অধ্যয়ন এখানেই সম্পূর্ণ হয়েছে। ওকে তুমি কাশী পাঠিয়ে দাও। বাবা, বয়স অনুপাতে ও তো বরাবরই একটু এগিয়ে, তবে কাশী, আসলে আপনাদের কাছে থাকবো তাই এখানে এলাম। আর তাছাড়া এখানে আমার টোলে ছাত্র সংখ্যাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় টোল বন্ধ করে দিলে ছাত্রদের বড় অসুবিধা হবে। জগন্নাথ,
আমাদের সুবিধে, ছাত্রদের সুবিধে, এইসব কথা ভেবে তুমি তোমার পুত্রের অসুবিধে করবে জগন্নাথ? না না জগন্নাথ, আমার মনে হয় তুমি ওকে কাশী পাঠিয়ে দাও। ঠাকুরদা, আপনাদের খাবার দেওয়া হয়েছে। ও, দেয়া হয়েছে? তুমি যাও, আমরা যাচ্ছি। জগন্নাথ চল, খাওয়া দেয়া হয়েছে, এসো আসো। মধুমূরতি নয়ন আনন্দ নয়ন উপরে বসু হে মধুমূরতি নয়ন আনন্দ নয়ন উপরে বসু হে প্রাণেশ্বর শীতল আনন্দ হে প্রাণেশ্বর শীতল আনন্দ হৃদয়ে করহে বাস হে মধুমূরতি নয়ন হে নারায়ণ, হে শ্রীমধুসূদন হরি, হে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, হে করুণাময়, হে কল্যাণময়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে পরশমণি বিমল আনন্দ শ্রীকর মাথা তে ধর শ্রীকর মাথা তে ধর হে ভুবন বন্ধ জগত আনন্দ হে ভুবন বন্ধ জগত হে শ্রীমধুসূদন, হে করুণাময় হরি, হে কল্যাণময় দয়াময়। হ্যাঁ জগন্নাথ, তোমাকে আমি যে জন্য ডেকেছি, তোমার মার মুখে শুনলাম তুমি পুনর্বার পিতা হতে চলেছ। এ অতি সুসংবাদ। মাঘ মাসে গর্ভধারণ খুবই পুণ্যের ফল। এই তো দেখো না, আমি গণনা করে দেখেছি তোমার যে সন্তান আসছে সে অত্যন্ত কৃতী সন্তান হবে। ঠাকুরদা, ঠাকুমা বললেন আপনাদের খাবার দেওয়া হয়ে গেছে। ও, খাবার দেওয়া হয়ে গেছে? আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। জগন্নাথ এসো, আহার প্রস্তুত। তোমার যে সন্তান আসছে সে অত্যন্ত কৃতী সন্তান হবে। শ্রীনন্দ রাখিল না নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছাধন শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল
রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। শোনো বাছা, তুমি ভেতরে এসো, ঠাকুর ঘরের সামনে বসে ঠাকুর নাম করো। আমার বৌমা শুনবে, ওর এখন এসব শোনার দরকার। তাই নাকি মা? আচ্ছা চলুন চলুন তবে ভেতরেই যাই। ননি চোরা নাম রাখে যতে গোপিনী, কালা সোনা নাম রাখে রাধা বিনোদিনী, উপচা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। হরি বল 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 হরি বল। ওই গো, শুনছো? বলি শুনছো? এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার? কি হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? আগে এটা ধরো, এবার বলো দেখিনি কি ব্যাপার। ও মা, আমি কি করে বলবো কি ব্যাপার? তবে আপনাকে বড় খুশি দেখাচ্ছে। তো বাহ, খুশির খবরে খুশি হব না? তা খবরটা তো আমি শুনলামই না এখনো। শুনবে শুনবে, সব শুনবে। এ বড় সুখ ও খবর, আস্তে আস্তে শুনবে, তারপর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। আমার যে আর সবুজ সইছে না। তোমার আর সবুজ সইছে না? তাহলে দেখো, যে জগন্নাথ পত্র দিয়েছে, দেখো দেখো, এই যে। ও আর আমি কি বুঝবো? কি লিখেছে? আমার বিশ্বরূপ সচি সবাই ভালো আছে তো? আরে ওরা তো সবাই ভালো আছে, তাছাড়াও খবর আছে। তাছাড়াও খবর আছে মানে? আমার সচিমা, আমার সচিমা আবার মা হতে চলেছে। হ্যাঁ? বলেন কি? আমি আজই ঠাকুর ঘরে পুজো দেব, আপনি সব ব্যবস্থা করে দিন। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব ব্যবস্থা করে দেব। আজকে রেবেলা তুমি আমাদের ঠাকুর ঘরে পুজো দেবে, তারপর বিকেলে আমি যাব, তুমি আমার সঙ্গে যাবে, আমরা দুজনে মিলে গিয়ে মন্দিরে ওদের জন্য পুজো দিয়ে আসবো, কেমন? জয় নারায়ণ, জয় ভগবান। ওদের তুমি ভালো রেখো, ওদের তুমি সুখে রেখো। বিশ্বরূপ, এত রাতে কি পড়ছো বাবা? পত্র, লোকনাথের পত্র। লোকনাথের পত্র? ওহো, কবে এলো? আগে এটা পুরনো, আপনার পত্রের সঙ্গে এসেছিল। ও হ্যাঁ, লোকনাথ তো শুধু তোমার মামাতো ভাই নয়, সে তো তোমার বন্ধুও বটে। তার জন্য তোমার মন উতলা হয়। আগে স্বাভাবিকভাবে যেটুকু হবার হয়, কিন্তু লোকনাথ একেবারেই ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে কেন? আগে কি সব লিখেছে দেখুন না। ও, কি কি লিখেছে বলো শুনি। গঙ্গার ঘাট তেমনি আছে, তেমনি আছে তমালতলা, শুধু তুমি নেই, তাই আমার সামনে সবই যেন মরুভূমি। তারপর লিখেছে কাশীর টোল কি নবদ্বীপের থেকেও বড়? কাশীতে পিসিমা পিসামশাইকে ছেড়ে যদি থাকতে পারো, তাহলে আমাদের সঙ্গে এখানে থাকতে পারবে না কেন? ও, এই কথা লিখেছে লোকনাথ? বাহ 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 বাহ,
কথাটা তো মন্দ লেখেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো ভাবতে হচ্ছে। দেখো দেখি, এটা তো আমাদের মাথায় আসেনি। হ্যাঁ, তোমার অধ্যয়নে এখানে বড় অসুবিধা হচ্ছে, তাই কেবলই তোমাকে আমরা কাশী পাঠাবার কথা ভাবছি। অথচ দেখো দেখো কাণ্ড, মানে লোকনাথ কি যাই হোক, অনেক রাত হলো বাবা। তোমার ঠাকুর দাদা ঠাকুরমা সকলে শুয়ে পড়েছেন। যাও, তুমি আর দেরি করো না, শুয়ে পড়ো। আজ্ঞে। শোভা, শোভা, তোমার পুত্রবধূর গর্ভে যে এসেছে সে আমারই অংশ। মানুষের মঙ্গলের জন্য নব অবতার রূপে আমি আবার অবতীর্ণ হচ্ছি। তোমার পুত্র এবং পুত্রবধূকে তোমাদের নবদ্বীপস্থ স্বগৃহে যত শীঘ্র সম্ভব প্রেরণ করো, কারণ আমি সেখানেই ভূমিষ্ঠ হব। তাই হবে ঠাকুর, তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। এ আমি কি দেখলাম, আমি কি দেখলাম? শুনছেন, শুনছেন? উঠুন, উঠুন। কি হয়েছে বড় বউ? অশুভ কিছু ঘটেছে নাকি? তুমি তুমি অমন করছো কেন? শুভ কি অশুভ আমি জানি না, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি কি স্বপ্ন? স্বয়ং নারায়ণ আমায় বলে গেলেন শচীর গর্ভে যে আসছে সে নারায়ণেরই অংশ। আরো বললেন শচী ও জগন্নাথ যত তাড়াতাড়ি সম্ভব যেন নবদ্বীপে ফিরে যায়। এ তো মহা সুসংবাদ। বড় বউ, তুমি দেরি করো না, যাও যাও, ওদের যত শীঘ্র ঘুম ভাঙিয়ে এই সংবাদটা জানিয়ে দাও। আমি যাই, আমি ওদের খবরটা দিই। যাও বড় বউ, যাও। তাড়াতাড়ি যাই, খবরটা দিই। হে নারায়ণ, হে শ্রী মধুসূদন, শোভার স্বপ্ন যেন সত্যি হয় ভগবান। হে করুণাময়, হে কল্যাণময়, হে পতিত পাবন, হে নারায়ণ। তুমি কেন কষ্ট করে আনতে গেলে? সর্বজয়া এসেই না হয় দিত। তা বললে কি হয়? অনেক বেলা হলো, সর্বজয়ের তো ঘর সংসার রয়েছে। যাও, তুমি আর একটু বিশ্রাম করো। জগন্নাথ আছে নাকি? জগন্নাথ। ঈশান, দেখ তো বাবা কে ডাকছেন। দেখি বাবা। জগন্নাথ আছে? আছে, আপনি আসুন। বাবা, বাবা আচার্যদেব এসছেন। আচার্য আপনি? আসুন আসুন। হ্যাঁ গো, শুনছো? কে এসেছেন দেখো। এসো এসো, দেখো কে এসেছেন। আপনি? ভাগ্য। আপনি কি করছেন? কি করছেন? মা। আচার্য? এ কি আচার্য? মা, তুমি আমাকে একটু পুজোর সামগ্রী ফুলচন্দন এনে দিতে পারো? হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি।
আচার্য, আপনাকে বোঝবার শক্তি আমাদের নেই, কিন্তু এই ঘটনার কারণ যদি আপনি ব্যক্ত না করেন তবে এর অর্থ অন্বেষণে তো আমি অহর্নিশি দগ্ধ হব। চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই। আনন্দ করো, আনন্দ করো, পরে সব জানতে পারবে। এসো এসো, দাও দাও। মা, তুমি একবার এখানে আমার সামনে দাঁড়াও। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জগন্নাথ, আজ তাহলে আমি আসি। আসুন আচার্যদেব। দাও না বাবা। তাহলে তুমি আমার হিসেবটা মানছো তো চন্দ্রশেখর? হ্যাঁ। শুনছো? দেখো, ওই চন্দ্রশেখর আমার সঙ্গে একমত যে আমাদের সচিমার গর্ভে এক মহাপুরুষ জন্ম নিয়েছেন এবং ভূমিষ্ঠ হতে তিনি এক মহাক্ষণের জন্য প্রতীক্ষা করছেন। শুভ লক্ষণ, শুভ লক্ষণই তো। তাহলে তাহলে কেন এমন হলো? কেন এমন হলো? এ কি, আপনি আবার অসুস্থ শরীরে পুঁথি নিয়ে বসলেন কেন? বড় বউ, নবদ্বীপ থেকে খবর এসেছে বৌমার এখনো প্রসব হয়নি। জগন্নাথ চিন্তিত হয়ে আমায় পত্র লিখেছে। তাই আমি আমার ওই গণনা পত্রটি আরেকবার গুনে গেঁথে দেখছিলাম। কি দেখলেন? সবই তো ঠিক আছে, সবই তো শুভ লক্ষণ। আচ্ছা বড় বউ, কাল তো দোল পূর্ণিমা, তাই না? হ্যাঁ। তুমি তুমি পুজোর বন্দোবস্ত করো, আমি নিজে হাতে পুজো দেব। কিন্তু কিন্তু অসুস্থ শরীরে। হোক অসুস্থ, শরীর পরে সুস্থ হলেও হতে পারে, কিন্তু কাল দোল পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, এই শুভ যোগ আর কখনো আসবে না। তাই আমি কালকে নিজের হাতে পুজো দেব। আমি কালকে নিজের হাতে পুজো দেব বড় বউ, কালকে আমি নিজের হাতে পুজো দেব। বাবা জগন্নাথ, তুমি এত উতলা হয়েও না বাবা। আমি বলছি সব ঠিক সময় হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
আপনি একটু শান্ত হয়ে বসুন দাদা, চন্দ্রগ্রহণ লেগেছে। আসুন আমরা সবাই মিলে ভগবানের নাম করি। শুনছেন? হ্যাঁ, এবার সময় হয়ে গেছে। সচি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, সবাই শুনছেন? ছেলে হয়েছে। দেখো দেখো চন্দ্রশেখর, দেখো প্রতিটি ক্ষেত্রে গ্রহগুলির কি সুনজর দেখো। তাই তো দেখতে পাচ্ছি। শাস্ত্রে আছে এরপর গৌড়ের রাজা হবেন একজন ব্রাহ্মণ। কে জানে এই সেই কিনা। এই দেখো বৃহস্পতির অবস্থানটা দেখো। এই শিশু তো মহা বিদ্বান, মহা পণ্ডিত হবে গো। এই শিশু নররূপে সাক্ষাৎ নারায়ণ, জগতে সর্বধর্ম সংস্থাপনের কারণ। এই শিশু জগৎবাসীকে উদ্ধার করবে। বাবা জগন্নাথ, আগে ব্রহ্মা শিব বিষ্ণুর কাছে যা বাঞ্ছা করে এই শিশুর কাছে লোকে ঠিক তাই পাবে। সবই তো আপনাদের আশীর্বাদ। না না না, আমাদের আশীর্বাদ বলো না, সবই ঈশ্বরের আশীর্বাদ। তার ইচ্ছায় এই শিশু জগৎবাসীকে ব্রজ প্রেম বিলি করতে এসেছে। আমার মনে হয় এই শিশু শ্রুতি কথিত স্বর্ণবর্ণ স্বয়ং ভগবান। বাবা, মা, আমার ছেলে কোন রকম ফাঁড়া বা বিপদ হবে না তো? না মা, তোমার ছেলের ফাঁড়া বা বিপদ হবে কি করে? সে তো নিজেই এই জগতের বিপদ কারণ। আমার ছেলে মা বাবা গুরুজনদের মান্য করে চলবে তো? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, তোমার ছেলে দেব দ্বিজ গুরুজন মা বাবার প্রতি ভক্তিমান হবে, ধার্মিক হবে। আচ্ছা, তাহলে নামটা কি হচ্ছে বলুন তো? শ্রী বিশ্বম্ভর। আমার গণনায় তো তাই বলছে। সত্যি তো, ওর জন্মের পর দুর্ভিক্ষ ঘুচেছে, কৃষকেরা বৃষ্টি পেয়েছে, বিশ্বকে ও যেন ধারণ করেছে। অবশ্য আমি দেখতে পাচ্ছি ওকে সবাই ডাকবে নবদ্বীপ চন্দ্র বলে। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো মা, কি কথা বলো। আমি ওর অন্য নাম রাখতে পারি না? নিশ্চয়ই পারো, শ্রীকৃষ্ণের তো অষ্টোত্তর শতনাম। সেই ভালো, একটা সহজ দেখে নাম দাও তো। তোমার বাবা যা খটোমটো নাম বার করলো, ও কি আমরা ডাকতে পারি? বেশ, আমি ওর নাম রাখলাম নিমাই। তা দিদি, এত নাম থাকতে নিমাই কেন? নিম গাছে তলায় জন্মেছিল তাই। তাছাড়া নিম হলো তেতো, জমিরও অরুচি। আমার নিমাইয়ের ওপর আর কারো নজর লাগবে না। বাহ বাবা বাহ, বড় সুন্দর নাম রেখেছিস মা, ভারী সুন্দর নাম, নিমাই। জগন্নাথকে পত্র দিলে সে তো এখনই চলে আসবে। কটা দিন যাক না, কোলের শিশুটা সবেমাত্র নামকরণ হয়েছে, কটা দিন ওদের একটু জিরোতে দিন, তারপর আমরাই নয় নবদ্বীপ যাব। বড়বু, তুমি না বলেছিলে যে শ্রীহট্ট থেকে নবদ্বীপ নদীপথের যাত্রার ধকল আমার সইবে না? আর এখন তুমিই বলছো? বুঝতে পেরেছি, যাত্রার ধকল সইবে, কিন্তু মনের কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। তখন আবার সেই জগন্নাথকে সপরিবারে এখানে ছুটে আসতে হবে। ধরুন, তুমি ঠিক বলেছো বড় বউ। দেখো, জগন্নাথ এখন স্থিত হয়েছে, নবদ্বীপের টোল খুলে বসেছে।
বিশ্বরূপের পড়াশোনাও ভালো হচ্ছে, এখন আর ওদের টানাটানি করে কোনো লাভ নেই। না বড় বউ, আমার শরীর যতই খারাপ হোক আমি ঠিক যেতে পারবো। তুমি এক কাজ করো বড় বউ, তুমি সংসারের কাজকর্মগুলো সেরে নাও। আমি ততক্ষণ জগন্নাথকে একটা পত্র লিখে ফেলি। না না, আমরা যে নবদ্বীপ যাওয়ার কথা ভাবছি এখন ওদের জানাবার দরকার কি? আপনি পত্র লিখতে হয় লিখুন, কিন্তু আমাদের যাওয়ার ব্যাপারে ওদের ব্যস্ত করবেন না। তুমি বলছো পত্র লিখবো না? না, তার চেয়ে আপনি বরং বিশ্বরূপকে একটা পত্র লিখুন। সে হয়তো আপনার পত্রের অপেক্ষায় অভিমান করে বসে আছে। দাদু ভাইয়ের কি আর আমাদের উপর অভিমান করে বসে থাকার সময় আছে? সে তার ছোট্ট ভাইটিকে নিয়ে সারাদিন ব্যস্ত রয়েছে। বড় বউ, জগন্নাথ ভারী সুন্দর নাম রেখেছে না, বিশ্বম্ভর। ও আপনাদের পণ্ডিতের নাম পণ্ডিতদের কানেই শোনায় ভালো, কিন্তু বৌমার দেওয়া নামই আমার খুবই পছন্দ, নিমাই। ডাকতে কি সুন্দর। মাকে বারবার শিশুকে নাম ধরে ডাকতে হয় তো, তাই তার সুবিধে মতো নাম সে বেছে নেয়। তুমি এই কথা বলতে চাইছো তো? না না, তা কেন? নিম গাছের গোড়ায় জন্মেছিল বলে তাই তো তার নাম নিমাই হয়েছে। ডাকতেও সুন্দর, শুনতেও সুন্দর। আমি বরং বিশ্বরূপকে সম্বোধন করে একটা পত্র লিখে ফেলি, তাতে জগন্নাথকে আমাদের খবরও দেয়া হবে, আর দাদু ভাইয়ের অভিমানও আমাদের ভাঙানো হবে। কি বলো? সেই ভালো। আপনি পত্র লিখুন, আমরা সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। ওমা, ভাই কেবলই কাঁদছে। দিদি আমার কাছে ও কিচ্ছু হবে না, ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে পরিণাম কর, তাহলে চুপ করে যাবে। না হরিব 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 হরিব। দেখলে দেখলে হরিনামের কি মহিমা, কান্না থেমে গেল। হরি বল হরি বল হরি বল। দেখো না, কে যেন এসেছিল, তার পায়ে ধাক্কা লেগে প্রদীপটা উল্টে গেল। এসেছিল মানে? শুনছেন শুনছেন? হ্যাঁ, একবার এ ঘরে আসুন না। কি হয়েছে? কি হলো? ওই শুনুন, সর্বজয়া কি বলছে, এই ঘরে যেন কি এসেছিল। হ্যাঁ, সে কি? না না, সে কি করে সম্ভব? মানে ঘরের সদর দরজা বন্ধ, কে আসবে এখানে? হ্যাঁ এসেছিল, তার পায়ে ধাক্কা লেগে প্রদীপটা উল্টে গেল। ওই শুনুন। কিন্তু এ ঘরে আসবে কি করে আমি তো ভেবে পাচ্ছি না। তার আগে আমি তার ছায়া দেখেছি, বিরাট ছায়া। বিরাট ছায়া? না না, সে তো যে কোনো মানুষের ছায়াই বিরাট হতে পারে, কিন্তু না, এই ঘরে আসা তো অসম্ভব। আর যদি এসেই থাকে তবে সে লোকটা গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায়? আমার খুব ভয় করছে। ওম নৃসিংহদেবায় নমঃ, নৃসিংহদেবায় নমঃ, নৃসিংহদেবায় নমঃ। আপনাকে নিয়ে কোথাও যাওয়ার এই বিপদ, সময় মতো অদৃশ্য হতেও পারেন না। কেন? অদৃশ্য হয়েছিলাম তো, কিন্তু হঠাৎ পা লেগে প্রদীপটা কিরকম উল্টে গেল। উল্টে গেল কেন? প্রদীপ উল্টে গেল, কিন্তু দেওয়ালে এই বিশাল ছায়া পড়লো কেন? নারায়ণ নারায়ণ। দেবরাজ, কুপিত হবেন না, ব্রহ্মাদেবের কোনো দোষ নাই। দোষ নেই? কেন?
দোষ নেই কেন? কারণ ওনার তো আর মর্তলোকের যত্রতত্র গতিবিধি নেই আপনার মতো। ওনার পুষ্কর হলেই চলে। ও, তাও তো বটে। ওনার পূজা তো এক জায়গাতেই। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো। পুঁথি ধরেছে, এ ছেলে মস্ত বড় পণ্ডিত হবে। ভাগবত ধরেছে, পরম বৈষ্ণব হবে। দাদা খুশি তো, পণ্ডিতের বংশে পণ্ডিতই এসেছে।